অংশু, অংশু শোনো, অংশু দাঁড়ান, শুনুন, দাঁড়ান, আমি যাবো আপনার সঙ্গে, আমি যাবো। পিছু ডেকে আর কোনো লাভ নেই আলো। তোমার কাছে আমার কোনো মূল্য নেই। সেটা আমি বুঝে গেছি। ভালো থেকো। অংশু, মামা দাদু, ওনাকে আটকান, মামা দাদু, উনি চলে যাচ্ছেন, ওনাকে আটকান, মামা দাদু। মা তুই শান্ত হ। আমি তোকে বলছি অংশু এখন ভুল বুঝছে, কিন্তু কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোকে বলছি সব ঠিক হয়ে যাবে। তুই একটু শান্ত। আলো, দাঁড়ান না আপনি। তুই যদি আজ বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে কিন্তু সমুখে অপমান করবি তুই আলো। মামা দাদু, এ তুমি কি করলে? আমায় কেন আটকালে? আলো, কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না তুমি যে বাবা সম্পত্তির দায়িত্ব তোমাকে দিয়ে গেছে, তোমাকে সে দায়িত্ব তুমি পালন করবে না? তুমি যদি পালন না করো তাহলে বুঝতে পারছো না দাদা পুরো নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে বড়দা। আলো, নিঃস্ব হয়ে যাবে। উনি তো সম্পত্তি চান না সত্যি। আমি তাহলে কার সম্পত্তি রক্ষা করব? ওনার কাছে আমায় যেতে হবে। অনেক কষ্টে আমি ওনার বিশ্বাস পেয়েছিলাম, আবার হারিয়ে ফেললাম আমি। তুই আমার কথাটা শোন মা। দেখ, রাগ ভুল বোঝাবুঝি এসব দুদিনের, কিন্তু তুই যদি অংশুর সম্পত্তি রক্ষা করতে না পারিস তাহলে বাকি জীবনটা কি করে কাটাবে ও সেটা ভেবে দেখেছিস একবারও? আর আমি ওনাকে ছাড়া বাকি জীবনটা কি করে কাটাবো এটা তুমি ভাববে না? একবারও ভাববে না মামা দাদু? ওনার ভুল আমাকে ভাঙাতে হবে, ওনার কাছে আমার যেতে হবে। আমাকে আটকাবে না, আমাকে আটকাবে। কি রে আলো, কোথায় যাচ্ছিস ছুটে ছুটে? বড়দা, উনি বাড়ি ছেড়ে চলে গেলেন। সে কি? কোথায় গেছেন অংশু বাবু? আমি জানি না, তুমি আমাকে ওনার কাছে নিয়ে চলো না, ওনার কাছে নিয়ে চলো। কোথায় যাবি তুই? কোথায় খুঁজবি তুই ওকে? ও তোকে কোন রকম ঠিকানা দিয়ে গেছে? কোথায়? শোনো, তুমি ওদের কথা শুনবে না, তুমি আমাকে ওনার কাছে নিয়ে চলো, ওনার কাছে নিয়ে চলো। বড়দা, আমার কথা শোনো। মা, ঠাম্মা কেন হয়ে গেছে? কি? ঠাম্মা ওকে, আলো, তুমি তো আর এভাবে ঘরে ঢুকতে পারবে না। ভাবলাম আপদগুলো বিদে হয়েছে, শান্তি। হাতে কিসের ফাইল এগুলো? ও তুমি, আমি ভাবলাম দরজাটা ভেজাও, দরজাটা ভেজাও তাড়াতাড়ি। কিন্তু তোর হাতে ফাইলগুলো কিসের? এদিকে এসো, এগুলো হচ্ছে অফিসের ফাইল, বুঝলে? ওই হিসেবপত্রের যে গরমিল ছিল এতে তা আছে। পাটরানি তো এখন সত্যি সত্যি পাটরানি হয়ে বসলো। ওদিকে অফিসে ওর দাদাটা এসে জুটেছে, সবাই মিলে সাপের 5 পা দেখে একেবারে। ভাবলাম অংশু আর আলো সারা জীবনের মতো বিদে হলো। ও বাবা, পাটরানির আরো বারবার অন্ত হলো। ভাবলাম বুড়িটা অসুস্থ হয়েছে, বাঁচা গেছে। কোত্থেকে তার দাদা এসে জুটলো। এবার মামা বাবুর চোখের সামনে দিয়ে আলোকে কি করে বিদে করব? কি করে? কেন চর্দি? আমি ঘরের ভেতর কেন যেতে পারবো না? ঠাম্মার কথা কি তুমি সত্যি সত্যি ভাবছো আলো? কেন ভাববো না? ঠাম্মা অজ্ঞান হয়ে গেছে। যদি সত্যি সত্যি ঠাম্মার কথা ভেবে থাকো আলো, তাহলে আগে ঠিক করো তুমি এই বাড়িতে থাকবে না থাকবে না। নতুন করে মানুষটাকে আর আঘাত দিও না আলো, আর আঘাত দিও না। সোনা মা, ঠাম্মার ঘরে চলো। তোমার আর বরকার কথাই তো বলছিল। পারুল দিদি বলল তুমি আর বরকার নাকি চলে যাচ্ছ, আর ঠাম্মা অজ্ঞান হয়ে গেল।
শুনছিস তো আলো? শুনছিস তো সব? আবার নতুন করে দিদিকে আঘাত দেওয়া কি উচিত বল? তুই যদি এখন গিয়ে দিদিকে বলিস যে তুইও চলে যাচ্ছিস, দিদি আবার নতুন করে কষ্ট পাবে। আমরা তো জানি আলো, ঠাম্মা কত চেয়েছিলেন তুমি আর বর্দা একসাথে এই বাড়িতে থাকো। মানুষটা সন্তান হারা হয়েছে আলো, সন্তান হারিয়েছেন উনি। তার নাতি সবকিছু ছেড়ে বেরিয়ে চলে গেল, এরপর তুমিও বেরিয়ে চলে যাবে। আর কত সহ্য করবে বলতে পারো? আর কত সহ্য করবে? এক্ষুনি ঘরে চলো। দাদানের মতন যদি ঠাম্মা আকাশের তারা হয়ে যায়। যে এমন ও কথা বলতে নেই, আমরা যাবো তো, ঠাম্মার কাছে যাবো, চলো। যাক, একটা ফাড়া মনে হচ্ছে কাটানো গেল। আমি তো দিদিকে জানি, আলো পাশে আছে জানলে দেখো দিদি খুব খুব তাড়াতাড়ি চাঙ্গা হয়ে উঠবে। রূপা তুমি যাও, তুমি ভেতরে যাও, আমি আসছি। শুনুন না, এগুলো একটু মেঘ ডাকছে, বৃষ্টি আসছে, এই দুর্যোগের মধ্যে অসহজ গায়ে ছেলেটা কোথায় যে চলে গেল। হ্যাঁ, আপনি কিছু ভাববেন না, আমি দেখছি। উনি খুব বেশি দূর হয়তো যাননি। আপনি এদিকে সামলান, আমি দেখছি। বিপদ যখন আসে তখন বোধহয় এমনি করে একসঙ্গেই আসে। নতুন বউ, তুমি তাড়াতাড়ি ঠাম্মার ঘরে চলো, উনি তোমার নাম নিতে নিতে অজ্ঞান হয়ে গেছেন গো। কি হয়েছে? ঠাম্মার হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? ওই যে শুনেছে না যে বর্দা বাড়ি ছেড়ে চলে গেছে, তুমিও নাকি তার পেছন পেছন গেছো, সেই যে তোমার নাম নিতে নিতে উনি অজ্ঞান হয়েছেন। এই সবে জ্ঞান ফিরেছে গো, তুমি শিগগিরই চলো, শিগগিরই চলো। লাগলো চোখে